إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা আপনাদের আছে না? যদি তাকে সমস্বরে একই সাথে বুলন্দ আওয়াজে নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد رسول তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমে নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় ভাগে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمت لقمان ما قارئ قرآن باري يهدي لسان مان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী চর পার্বতী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে তার পবিত্র ঘর মসজিদে সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে দিই। সিংহের মতো গর্জন করে আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরো সিল্লে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ধারাবাহিক আলোচনা তৃতীয় পর্ব। কত নাম্বার পর্ব? তৃতীয় পর্ব। আমরা গত জুমায় আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন সম্পর্কে, ঠিক কিনা? এর আগের জুমায় আমরা রাসূল ইসলামের জন্ম থেকে শুরু করেছিলাম। এখন আমরা আজকে নবুয়াতের পরে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন। যেহেতু যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি সাধারণ কোনো মানুষ নয়। যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি কি সাধারণ মানুষ নাকি অসাধারণ মানুষ? অসাধারণ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কথা কোরআনে কারীমের মধ্যে প্রত্যেকটা বেশিরভাগ আয়াতে তার কথা আলোচনা করেছেন, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনা তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন ফরজ করেছেন? তার আদর্শে যদি আমরা আদর্শবান হতে পারি তাহলে আমরা জান্নাতি। আমরা কি জান্নাতি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আমার বান্দারা, তোমরা যদি কারো আদর্শ লালন করতে চাও, তোমরা দুনিয়ার কারো আদর্শ লালন করিও না, একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা জীবন আদর্শ লালন করো। কর্ণ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একদা কোরআনে কারীমে বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল, হে রাসূল আপনি বলে দেন তাদেরকে, আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে বলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, কাকে পেতে চাও? আল্লাহ বলছে তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে তোমরা আদর্শবান হও। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে তোমরা যদি আমাকে পেতে চাও, কার কথা? আল্লাহর কথা। তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা কার আদর্শ লালন করবা? তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা যদি আদর্শ লালন করো, পালন করো, তাহলে সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যদি কোনো গুনাহ করে থাকো, তোমাদের নিজের অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কি হয়ে থাকে? ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুমি বান্দা গুনাহ করবা, আমি আল্লাহ তোমাকে শুধু মাফ করব। তোমাকে শয়তানে ওয়াসওয়াসা দিয়া শুধু গুনার কাজ করাবে, গুনার কাজ করায়া তোমাকে গুনার পাহাড় বানিয়ে দিবে। তুমি বান্দা যদি আমার দরবারে সিজদার মতো যদি একটা সিজদা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পুরা বছরের গুনাহ আমি এক সেকেন্ডে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুমি বান্দা তো গুনাহ করবাই। দেখো তো তোমাদের আদি পিতা গুনাহ করেছে, কি করেছে? তিনি ভুল করেছে। আল্লাহ ভুল কাকে করায়াছেন? ঠিক কি না? এটা আল্লাহ করায়াছেন। আল্লাহ বলতেছে তোমরা গুনাহ করবা, এটা স্বাভাবিক। তোমরা আমার কাছে চাইবা, আমার কাছে যদি চাওয়ার মতো তোমরা চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দাকে মুহূর্তের মধ্যে মাফ করে দেব, ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য তাহলে আমাদের কার আদর্শ গ্রহণ করতে হবে? কার আদর্শ গ্রহণ করতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ ইসলামের উপর ওহী নাযিল হচ্ছে। কি হচ্ছে? ওহী নাযিল হচ্ছে সূর পর্বতে। কোথায়? হেরা গুহায়। কোন পর্বতে? সূর পর্বতে। আমি গত জুমায় সেখানে শেষ করেছিলাম। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে জিন্দেগি দিয়েছিলেন কয় বছর? 63 বছর। সবাই বলেন কয় বছর? 63 বছর। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে তাকে নবুয়ত দিয়েছেন কয় বছরে? 40 বছরে। সবাই বলেন না কয় বছরে? 40 বছরে। 63 বছর হায়াত দিয়েছেন, তাকে 40 বছর পরে তাকে নবুয়ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবুয়ত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবুয়ত দেয় সে কি হয়? নবী হয়। না, তিনি কি হয়? নবী হয়। নবী এমনি এমনি হওয়া যায় না, গায়ের জোরে হওয়া যায় না।
সমাজের মানুষ যদি দাঁড় করায় দেয় তিনি নবী হতে পারবে না। নবী হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপরে নবুয়ত আসতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবী বানিয়েছেন সেটা কি ইলেকশনে নাকি সিলেকশনে? সিলেকশনে। কিসনে? যেটা আল্লাহ বলে সেটাই শিওর, সেটাই সত্য, সেখানে কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছে আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পরে তাকে আমি নবুয়ত দিয়েছি। আমি তাকে সৃষ্টি থেকে একবার জন্ম থেকে শুরু করে তাদের কিছু অলৌকিক ঘটনা আমি দেখিয়েছি, দেখিয়ে যেটা অন্য কোনো মানুষের বেলায় আমি দেখি নাই। আল্লাহ বলছে নবুয়ত দিয়েছি 40 বছর পরে। আমার নবী হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কাকে পাঠিয়েছে? জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন। জিবরাইলকে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেল। কি গেল? ভয় পেয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে যাওয়ার পরে জিবরাইল আবার সেখান থেকে চলে গেলেন। মুহাম্মদ ভয় পেয়েছে। আস্তে আস্তে তো ভয় ভাঙতে হবে, যেহেতু এই নবুয়ত নিয়ে কোরআনের আয়াতগুলা নিয়ে আসবে কে? জিবরাইল আসবে কে? বার্তা নিয়ে আসবে কে? জিবরাইল। এই জন্য জিবরাইল আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ভাঙতেছিলেন। এবার যখন আস্তে আস্তে একবার দুইবার আসলো, তিনবারের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে। আসার পরে বলছে ইয়া মুহাম্মদ, আমি জিবরাইল। আমি কি? জিবরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনি বলুন এবার। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। ও জিবরাইল তুমি কি বলে বলো? আমি তো পড়তে জানি না। আবার বললে মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তিন নম্বরে যখন বলেছে ও ইয়া মুহাম্মদ তুমি পড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা বিকারিন বলার সাথে সাথে জিবরাইল আপনার আমার নবীকে একবারে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে তাকে একবারে একটা গোলাগুলি করেছে, তার মুখের মধ্যে একটা ফু দিয়ে দিয়েছে। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার শরীরটা সাথে সাথে ভারী হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এটা ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। এত হালকা নয়, ওহীর জ্ঞান অনেক ভারী, অনেক কি ভারী। এটা তো আমরা আপনাদেরকে আলোচনা করি, এটা আসলে বাস্তবে আমরা দেখি নাই। ইসলাম এটা কায়েম হয়েছে কত কষ্টের বিনিময়ে। আমরা তো রেডিমেড ইসলাম পেয়েছি, এখন আমরা বুঝতে চেষ্টা করি না। আমরা এগুলো রেডিমেড পাওয়ার কারণে ঠিক কি না? আজকে যদি আমরা কষ্ট করতাম, যদি জিহাদ করা লাগতো, তাহলে আমরা বুঝতাম এই ইসলাম কায়েম করার মধ্যে কত কষ্ট আছে, কত পরিশ্রম আছে। তাহলে আমরা আরো আল্লাহমুখী হতাম ঠিক কি না? নিজে কষ্ট হলে বুঝে আপনি কামাই রোজগার করেছেন, কত সম্পদ অর্জন করেছেন। আপনার ছেলে যখন আপনি মারা যাবেন, আপনার ছেলের কাছে যখন এগুলা চলে যাবে, তখন আপনার ছেলে কষ্ট করে সম্পদ যখন আয় রোজগার করে না, এই সম্পদের মূল্য ওই ছেলেও বুঝবে না। বুঝবে না। তিনি বলবে, হঠাৎ করে বলবে আমার এই সম্পদ বিক্রি করে দেব, অমুক সম্পদ বিক্রি করে দেব। যদি ওই সন্তান এই সম্পদ তিনি কষ্ট করে উপার্জন করতে পারেন, তাহলে ওই সন্তান কোনদিন বলতো না এই সম্পদটা আমি বিক্রি করে দেব। বলতো? কোনদিন বলতো না। যারা কষ্ট করে তারা বুঝে এটার এই জিনিসটা আমার জোগাড় করতে কত কষ্ট হয়েছে, আর এই সম্পদের মধ্যে যদি একটু দাম লেগে থাকে তাহলে মনের মধ্যে কত কষ্ট হয় ঠিক কিনা? কত কষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
ওহী যখন এসেছে, তিনি যখন বলতে পারতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত, তার উপরে ইলমে লুদুনি দান করে দিলেন। সুবহানাল্লাহ। ইলমে লুদুনি ছিলেন, ইলমে লুদুনি হচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে ঢেলে দেওয়া হয়। আপনার থেকে মাদ্রাসা স্কুলে গিয়ে শিক্ষা লাগে না, যেটা আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ঢুকিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় ইলমে লুদুনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলমে লুদুনি ঢেলে দিলেন। যখন চতুর্থবারে জিবরাইল আলাইহিস সালাম বলেছে, ও মুহাম্মদ তুমি বড়ই করা, সাথে সাথে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো তিনি জ্ঞানে সম্পূর্ণ একেবারে তিনি শুরু করে দিলেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। এই ওই দিন এই পাঁচটা আয়াত নাযিল করে দিলেন একেবারে সূরা আলাকের। সুবহানাল্লাহ। এরপরে যখন ওই পাঁচটা আয়াত নাযিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে কাঁপন শুরু হয়ে গিয়েছে, তার শরীরের টেম্পারেচার বেড়ে গিয়েছে, গায়ের মধ্যে ঝড় চলে এসেছে, তার চেহারার মধ্যে ঘাম দিল। কি দিল? ঘাম দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেখান থেকে দৌড়ায়া বাসার মধ্যে চলে এসেছে। বাসায় চলে এসেছে, তিনি ভয় পেয়ে গিয়েছে, খাদিজার কাছে চলে এসেছে। হযরতে খাদিজার কাছে এসে বলছে, ও খাদিজা, আমার শরীর তেমন ভালো না, তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, একদা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাকে বলতেছে, ও খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। কন্যা সুবহানাল্লাহ। কেন? তার উপরে ওহী নাযিল হয়েছে, সেটার ভারে তিনি তার শরীরের টেম্পারেচার বেড়ে গিয়ে শরীরের মধ্যে একেবারে জ্বর চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে ওহীর জ্ঞান কত যে ভারী, কত যে মারাত্মক, এটা আপনারা পড়লেই উপলব্ধি করতে পারবেন, নিজে না পড়লে উপলব্ধি করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মধ্যে আসার পরে খাদিজা বলতেছে, ও মুহাম্মদ, আমার স্বামী মুহাম্মদ, তিনি মুহাম্মদ বলে তিনি ডাকতেন না, তাকে সন্তানের নাম ধরে ডাকতেন, কাসেমের বাপ। কি করে ডাকতেন? কাসেমের বাপ বলে ডাকতেন। স্বামীকে নাম ধরে ডাকতেন না, তিনি স্বামীকে সম্মান করতেন। তার প্রথম সন্তানের নাম হচ্ছে কাসেম, ওই কাসেমের নাম ধরে ডাকতেন। ও কাসেমের বাপ, তোমার কি হয়েছে? তুমি এরকম করতেছে কেন? তুমি আমাকে খুলে বলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও খাদিজা, আমি তো ভয় পেয়ে গিয়েছি। আমার কাছে একটা লোক এসে আমার কাছে কি ওহী নাযিল করেছে। এটা ওহী নাযিল করার সময় ওই ব্যক্তিরা যখন আমাকে জড়িয়ে ধরেছে, সাথে সাথে আমার শরীরটা ভারী হয়ে গিয়েছে। ভারী হয়ে যাওয়ার পরে, ওগো খাদিজা, আমার শরীরের টেম্পারেচার বেড়ে গিয়েছে। ওগো খাদিজা, তুমি আমাকে কম্বল ঢেকে দিয়ে তুমি আমাকে জড়িয়ে ধরো, আমার শরীরের মধ্যে কাঁপন শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে এবার খাদিজাকে জিবরাইল তার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দেয়। কি দেয়? দেখা দেয়। খাদিজাকে বলে, ওগো খাদিজা, দেখো তুমি এদিকে আসো। ওই লোকটা আমার কাছে এসেছিল। কোন লোকটা? ওই লোকটা এসেছিল। তখন খাদিজা দেখে কোন লোক। খাদিজা কিন্তু দেখে না, খাদিজা কিন্তু দেখে না। ফেরেশতাদেরকে দেখে নবীরা, তারা নবীরা দেখে, আর কেউ দেখে না। খাদিজাকে বলতেছে, ওগো খাদিজা, ওই ব্যক্তি আবার আসছে, দেখো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যখন বলে, খাদিজা দেখে না, শুধু মুহাম্মদ দেখে। খাদিজা বলে, তুমি কি বলো? কোন লোক?
এখানে তো কোনো লোভই দেখা যাচ্ছে না। এ কাশেমের বাপ তুমি কি বলো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও খাদিজা আবারও আসছে, তুমি দেখো দেখো। এইভাবে তিনবার দেখালো, তারপর খাদিজা দেখে না। খাদিজা যখন দেখে না, তখন মুহাম্মদ ওই লোকটাকে যত দেখে তত ভয় পায়, তার শরীরের টেম্পারেচার বেড়ে যায়। কিসের কারণে? ভয়ের কারণে। কিসের কারণে? ভয়ের কারণে। এবার কি করলো খাদিজা? আস্তে আস্তে তার শরীরের কাপড় খুলতে লাগলো। খাদিজা বলতেছে, আমার স্বামীকে আমি ছড়িয়ে ধরে, আমার স্বামী এরকম কেন করতেছে? খাদিজা নিজের শরীরে একটা একটা কাপড় খুলতেছিলেন। যখন খাদিজার কাপড় যখন খোলা দেখতেছে, ওই জিবরাইল ওখান থেকে সরে গিয়েছে, আর আসে নাই। সুবহানাল্লাহ। জিবরাইল বলছে তারা স্বামী স্ত্রী অনেক কিছু করবে, সেখানে আমার দেখার কোনো দরকার নাই। যখন খাদিজা যখন কাপড় খুলে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জড়িয়ে ধরেছে, সাথে সাথে জিবরাইল ওখান থেকে পালিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার ওহী নাজিল হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 এর পরে 63, যখন 63 থেকে যখন আমরা 40 বিয়োগ করে দেই, আর কত বছর থাকে? 23 বছর। কয় বছর? 23 বছর। এই 23 বছরকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে ভাগ করতে পারি। মক্কার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর কাটিয়েছেন। কত বছর? 13 বছর কাটিয়েছেন মক্কার মধ্যে। আবার 13 বছরকে আবার আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ওই ভাগে 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমে 3 বছর। প্রথমে কয় বছর? 3 বছর। এরপরে আমরা ভাগ করব 2 বছর। এরপরে আমরা ভাগ করব 5 বছর। এরপরে আমরা ভাগ করব আরো 3 বছর। এগুলা যোগ করলে হয়ে যায় 13 বছর। কয় বছর? 13 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনগুলো জানা, এগুলো আমাদের উপরে ফরজ। আমাদের উপরে কি? আমরা যে নামাজ পড়ি, আমরা যে জিকির আজকার করি, এগুলো কার আদর্শ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা তার সম্পর্কে যদি না জানি, যিনি নামাজ আমাদের জন্য এনেছে, তার সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে শুধু নামাজ পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। তোমরা নামাজ পড়ো, আমি মুহাম্মদ যেভাবে নামাজ পড়েছি তোমরা সেইভাবে নামাজ পড়ো। কিভাবে? সেইভাবে নামাজ পড়ো। আমরা তাদের আদর্শ জানি না, আমরা নেতার আদর্শ মানি, নেতার গোষ্ঠী বিরাদার সম্পর্কে আমরা ডিটেইলস জানি, কিন্তু এমন আমরা হতভাগা মুসলমান, যার আদর্শ লালন করতে আমাদেরকে খরচ করে দিয়েছেন, তার জীবনী সম্পর্কে আমরা ডিটেইলস অনেকে জানি না। ঠিক কি না? আপনি জানেন আপনার পাশের নেতা সম্পর্কে, আপনি অনেক কিছু জানেন, আপনি তার পরিবার কোথায় থাকে সেটা জানেন, তিনি কি কাজ করে সেটা জানেন। আমরা কিন্তু যার আদর্শবান, তার আদর্শ আমরা লালন করি, কিন্তু তার পরিবার, ফ্যামিলি, তার ইসলামী দাওয়াত সম্পর্কে, মক্কার জীবন, মদিনার জীবন আমরা অনেকেই সম্পূর্ণ জানি না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো আমরা যে রবিউল আউয়াল আসলে এগুলো আলোচনা করে আপনাদেরকে স্মরণ করে দিই। এই জন্য আলোচনাগুলো আমাদেরকে ধারাবাহিক শোনা লাগবে। মাঝখান থেকে হুট করে বললাম, দুইটা বলে আর এক জায়গায় সরে গেলাম, আপনি আগামাতা কিছু বুঝলেন না, এই আলোচনা করে কোনো লাভ হবে না। আমি চেষ্টা করি অন্ততপক্ষে ধারাবাহিক বলার জন্য। আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, আগামী জুমায় ওই শেষ করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী এসেছে, প্রথম 3 বছর তিনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছে। কিভাবে? গোপনে দাওয়াত দিয়েছে। কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত তিনি 3 বছর গোপনে দিয়েছে। 3 বছর গোপনে দেওয়ার সময় তার শত্রু তেমন দেখা যায় নাই। আপনি যখন গোপনে কোনো কাজ করবেন, একেবারে খারাপ কাজ, তাহলে আপনার শত্রু দেখা যাবে না। দেখা যাবে যখন আপনি প্রকাশ্যে ওই কাজটা করবেন, তখন আপনার শত্রু প্রকাশ্য রূপ ধারণ করবে। ঠিক কি না?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, তখন মক্কার মধ্যে তার তেমন সূত্র দেখা যায় নাই। মুহাম্মদকে সবাই ভালোবাসে। আরেকটা উদাহরণ দিলে আপনাদের ক্লিয়ার হবে। আপনাদের এখানে দোকান আছে, দোকানের মধ্যে টেলিভিশন চলে, ঠিক কিনা? টেলিভিশন চলে। আপনি মসজিদের ইমাম সাহেব যখন দোকানদারকে গিয়ে বলবেন, ও ভাই দোকানদার, যখন আজান হয় তখন আপনার টেলিভিশন বন্ধ রাখতে হবে, আপনার থেকে নামাজে যাইতে হবে। তখন আগে আপনাকে ফ্রি চা খাওয়াতেন, ওই দোকানদার আপনাকে ডেকে ডেকে চা খাওয়াতেন, নাস্তা খাওয়াতেন। যখন আপনি তাকে নামাজের দাওয়াত দিয়েছেন, যখন টিভি বন্ধ রাখার জন্য উপদেশ দিয়েছেন, ওই দোকানের সদর আপনাকে বাংলা চা খাওয়াবে না, ঠিক না? বলবো যে ইমাম সাহেবকে আমি খুব ভালো জানতাম, সেইও আমার টিভি বন্ধ করতে চায়, ঠিক না? এই জন্য বলছি, যখন আপনি চুপ থাকবেন, সকলের কাছে আপনি ভালো থাকবেন। যখন তার দোষগুলা ত্রুটিগুলা যখন ধরে দেবেন, আপনি তার কাছেও আর ভালো থাকতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আপনার আবার নবী কুলের সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন মক্কার মধ্যে 3 বছর গোপনে, আর সূত্র তেমন দেখা যায় নাই, তেমন দেখা যায় নাই। এরপর আল্লাহর পক্ষ থেকে উহি আসলো, বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গোপনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না। এখন থেকে তোমার থেকে পরবর্তী দিন থেকে তোমাকে কোরআনের দাওয়াত দিতে হবে প্রকাশ্যে। সুবহানাল্লাহ। এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, এ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে মুহাম্মদ বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী কোনদিন মুহাম্মদ বলে ডাকে নাই। রাসূলুল্লাহ, নবিয়াল্লাহ, রাসূলুল্লাহ এই শব্দ ব্যবহার করে তাকে ডাকতেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহও তার প্রতি কত সম্মান দেখিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এবার প্রকাশ্যে দ্বীনের দাওয়াত শুরু করে দিয়েছে, যখন তিনি গোপনে দিয়েছিলেন, তখন কিছু গরীব সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কি সাহাবী? ধনী না, গরীব সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গ্রহণ করার পরে যখন কাফের লিডারেরা, নেতারা যখন জানতে পারলো, তখন সাথে সাথে তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাতে লাগলো। কন্যা নাউজুবিল্লাহ। যখন প্রকাশ্যে দাওয়াত দিয়েছে, একটু আগে যে বললাম, ইমাম সাহেব সরাসরি গিয়ে যখন বাধা দিছে, ইমাম সাহেবকে আর দোকানদার কি করে না, ভালোবাসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উফুল্লি ভাবে মক্কার মধ্যে যখন কোরআনের দাওয়াত নিয়ে বের হয়েছে, তার কত আত্মীয় স্বজন কাফের আছে, তারাও তার বিপক্ষে চলে গিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও কি কোরআনের দাওয়াত থামিয়েছিলেন? থামান নাই। তিনি কোরআনের দাওয়াত দিতেছেন, নির্যাতন চলতেছে। গরীব সাহাবীরা যখন ইসলামের দাওয়াত তারা গ্রহণ করেছে, কালিমা পড়েছে, তাদেরকে কাফের লিডাররা নির্যাতন করা শুরু করে দিয়েছে। গরীব সাহাবীদের মধ্যে হযরতে বেলাল আছে, কে আছে? হযরতে বেলাল আছে, হযরতে কাব্বাব আছে, এরকম অসংখ্য সাহাবী, গরীব সাহাবীরা আছে। সমাজের মধ্যে দেখা যায় গরীবরা যখন দোষ করে, 2-4 জনে তাকে নিয়ে হামলা করার জন্য চেষ্টা করে, ঠিক না? বড় লোক যদি বড় অপরাধ করে, তিনি উফুল্লি ভাবে হেঁটে হেঁটে বেড়ায়, তাকে কিছু বলতে কোন ব্যক্তি কিছু অবজেকশন তাকে দিতে, তার ওই দোষগুলা সমালোচনা করতে সাহস পায় না। গরিব লোক যখন কোন দোষ করে, তখন যে কোনো লোক তার উপরে হাত তুলতে দেরি করে না। সেটা এখন নয়, রাসূলুল্লাহ ইসলামের আমলও ছিল। যারা গরিব সাহাবী, তাদের উপরে তারা কি করতো? নির্যাতন করতো। নাউজুবিল্লাহ। কেন? শুধু
তো কালিমার দাওয়াত দেওয়ার কারণে এবং কালিমার দাওয়াত গ্রহণ করার কারণে এতে নির্যাতন নিপীড়ন করা হতো। নাউযুবিল্লাহ। হযরতে বেলাল কত নির্যাতিত হয়েছেন। হযরতে বেলালকে একটু কিভাবে নির্যাতন করেছে একটু করে বলবো। হযরতে বেলাল কৃতদাস হিসাবে চাকরি করতেন কাফের নেতা উমাইয়া ইবনে খালফ তার কাছে কৃতদাস হিসাবে চাকরি করতেন। হযরতে বেলালকে কত নির্যাতন করেছে। উমাইয়া ইবনে খালফ বলেছে, ও উমাইয়া যখন জানতে পেরেছে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সাথে সাথে উমাইয়া ইবনে খালফ বেলালকে বলেছে, বেলাল তুমি আমার কাছে সুনামের সহিত চাকরি করো, তুমি এখনো সময় আছে ওই মুহাম্মদের আল্লাহর ধর্ম ছেড়ে দিয়া তুমি তোমার বাপ দাদার ধর্মে চলে আসো। কন্না নাউযুবিল্লাহ। তিনি বলছে, আমি তোমার হলাম কি মালিক, তোমার হলাম আমি কি, তুমি যে আমার কাছে চাকরি করো তুমি আমার কৃতদাস, তোমার থেকে আমার কথা শুনতে হবে। তুমি মুহাম্মদের হাতে হাত রেখে যে কালিমা পড়েছ সেটা কি করো, পরিহার করো, না হয় তোমার বিপদ আছে। কি আছে? বিপদ আছে। হযরতে বেলাল তারপর উমাইয়া ইবনে খালফের কথা শুনতে রাজি নয়। উমাইয়া ইবনে খালফে বলতেছে, উমাইয়া ও আমার মালিক, ও আমার গোলাম, আমি তোমার গোলাম, তোমার কাছে গোলামি করি, তুমিও একজনের গোলাম আমিও একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। উমাইয়া তুমি মনে করতেছো আমি তোমার গোলামি করি, কিন্তু তা নয়, তুমি একজনের গোলাম আমি একজনের গোলাম, গোলামের ঘরের গোলাম। আল্লাহ সুবহানাল্লাহ। তুমি উমাইয়া ইবনে খালফ যত হাজার বার চেষ্টা করো, আমি বেলাল তোমার কথায় ওই মুহাম্মদের হাতে হাত রেখে যে কালিমা পড়েছি ওইটা আমি বেলাল কোনোদিন পরিহার করতে পারি না। আল্লাহু আকবার। হযরতে বেলাল ইমাম কি রকম মজবুত ছিলেন দেখেন। আর আজকাল আমরা নির্যাতন যখন শুরু করে দেয়, আমরা তো অনেক কথা মিথ্যা হলে কি হয় এগুলো সত্য বলে চালিয়ে দিই, আছে না? অনেক মিথ্যা সাক্ষী দেয়, কিসের কারণে? টাকার কারণে, মায়ের ভয়ে, জেলের ভয়ে, আছে না? আছে। হযরতে বেলাল তিনি সেটা আর পরোয়া করেন নাই। বলছে, উমাইয়া ইবনে খালফ তুমি আমাকে যত নির্যাতন করো তারপরও আমি কি করব না, এই কালিমা আমি ত্যাগ করব না। সুবহানাল্লাহ। হযরতে বেলালকে এবার উমাইয়া ইবনে খালফ কি করেছে শুনো, নির্যাতন করা শুরু করে দিয়েছে। হযরতে বেলালকে উটের পায়ের মধ্যে একটা রশি বেঁধে ওই বেলালের মাথা ওই গলার মধ্যে একটা রশি পেঁচিয়ে দিয়ে উটটাকে তাড়িয়ে দিল। উটটা যখন তাড়িয়ে দিয়েছে, উটটা দৌড়তেছে বেলালকে টেনে টেনে পাথরের মধ্যে উত্তপ্ত মরুভূমির মধ্যে টানতে টানতে বেলালকে তার মাথার চামড়া পর্যন্ত সেখান থেকে গিয়ে রক্তাক্ত হয়েছে। আল্লাহু আকবার। তাকে এমন ভাবে নির্যাতন করতেছে, তাকে মরুভূমির পাথরের উপরে টানতে টানতে তার মাথার চামড়া পর্যন্ত খুলে গিয়েছে। তিনি কি তার কোনো অস্বীকার করেছে? এই উমাইয়া, আমি কষ্ট পাচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও, আবারও বাপদাদার ধর্মে চলে আসবো। তিনি ছেড়ে বলেছে? বলে নাই। তিনি বলছে, তুমি আমাকে নির্যাতন করো, আমাকে তুমি শহীদ করে দাও, তারপর আমি এখান থেকে আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। হযরতে বেলাল এভাবে নির্যাতন করার পরে তার উটটা ক্লান্ত হয়ে গেল। কি হয়ে গেল? উটটা ক্লান্ত হয়ে থামিয়ে গেল। থামিয়ে যাওয়ার পরে বেলালকে বলতে, উমাইয়া ও বেলাল এখনো সময় আছে, তুমি তোমার ওই বাপদাদার ধর্মে চলে আসো, তুমি মুহাম্মদের কালিমা ছেড়ে দাও। বেলাল বলেছে, ও উমাইয়া আমি এটা কোনো অবস্থাতে ছাড়তে পারি না। আল্লাহু আকবার। এরপরে বেলালের উপরে পাথর চাপা দিয়েছে। কি দিয়েছে? পাথর চাপা দিয়েছে। এরপরও বেলাল কালিমার পর থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরে সরে যায় নাই। এটাকে বলা হয় ঈমান, এটাকে বলা হয় নবীর আশিক। আর আমরা আশিক দাবি করি রোডে ঈদ মিলাদুন নবী আসলে, যখন রবিউল আউয়াল মাস আসে আমরা রোডের মধ্যে মিছিল করি,
এটা কি নবীর আশায় করা যায়? কোন সাহাবী এটাকে করেছে? নবীর জন্ম যখন আসে, জন্মের যখন তারিখটা যখন আসে রবিউল আউয়ালে, 12 রবিউল আউয়াল যখন আসে, তখন আমাদের দেশের মধ্যে কিছু নামদারি সুন্নি দাবি করে। সুন্নি কি? আমরা কি হিন্দু নি? আমরা কি সুন্নি না? সবাই সুন্নি। যারা নবীর সুন্নাত পালন করে তারা সবাই সুন্নি। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে কি দাড়ি নাই? আমাদের কাছে কি টুপি নাই? আমাদের কাছে কি জুব্বা নাই? এগুলো সুন্নাহ নয়? সুন্নাহ। আমাদের দেশের মধ্যে তথাকথিত এক প্রকার সুন্নি দাবি করে তারা রবিউল আউয়াল মাস আসলে রোডে রোডে শুধু মিছিল করে। দেখা যাচ্ছে যারা মিছিল করে ওই দিনে তারা ফজরের নামাজটাও পড়ে নাই। এরকম সুন্নি আছে না নাই? ওই রকম সুন্নি হলে হবে না। নামাজ ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। হালাল হারাম চিনতে হবে। আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে। এটা বলা হয় কি? সুন্নি। শুধু মিছিল করলাম, একদিন সবাই দাঁড়িয়ে কিয়াম করলাম, সালাম দিলাম, এরপর আর নামাজের দ্বারা কাছেও নাই, আমরা সুন্নি দাবি করি। এইরকম সুন্নি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলে আমি। আমাদেরকে খাঁটি সুন্নি হওয়া তৌফিক দান করুন, বলে আমি। হযরতে বেলালের মতো আশে কত হবে, আপনাকে যত নির্যাতন করুক ইহুদি কাফের নাসারারা, তারপরও আপনার থেকে এই ইসলামের প্রতি অটল অবিচল থাকতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়ে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই নামে মিনতি আমার, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ওরা আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের পথে রেখে যেন দুনিয়া থেকে বিদায় করে দেয়, ঠিক কি না? মুসলমান বানায়া যেন আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে নিয়ে যান। সূরা আলে ইমরান নাকি সূরা নিসার মতো 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা মৃত্যুর আগে হলেও পরিপূর্ণ মুসলমান হয়ে মরো। কি হয়ে মরো? তাহলে আমরা কি কাফের নাকি? না, আল্লাহ বলছে অনেক মুসলমানের সন্তান কাফেরের, আমরা এই কাফের মুনাফিকের চরিত্র লালন করি, তাদের আদর্শ লালন করি। এটার কারণে আমরা আমাদের মুসলমান তো আগে না। এই জন্য বলছে মরার আগে হলেও তোমরা কি করো? তোমরা কি করো? পরিপূর্ণ মুসলমান হয়ে মরো। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগে অন্তত পক্ষে পরিপূর্ণ মুমিন হওয়া, মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় যারা কালিমাটা আমাদের প্রত্যেকের মুখে জারি করে দেয়, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি না, সে বলে আমিন। এইভাবে অনেক সাহাবীরা নির্যাতিত হয়েছে। যেমন হযরতে খাব্বাবকেও আগুন দিয়ে পোড়া হয়েছে। কি হয়েছে? আগুনের সেক দেওয়া হয়েছে। তারপরে তিনি ইসলাম থেকে কি করে যায় নাই? দূর সরে যায় নাই। সময় কম, আমরা সামনে আগাচ্ছি। হযরতে বেলাল, এইভাবে অনেক সাহাবী নির্যাতিত হয়েছে। ইসলামকারীর সংখ্যা কিছু বেড়ে গিয়েছে। কাফেররা যেখানে যায় সেখানে গরিব সাহাবীদেরকে কি করে? নির্যাতন করে, তাদেরকে শুধু টপসালিং করে, তাদেরকে শুধু ঘৃণা করে। এরপরে তারা সহ্য করতে না পেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কাফের নির্যাতন আর সহ্য করতে পারতেছি না, আপনি আমাদেরকে একটু পরামর্শ দেন হিজরত করার জন্য। কোন রাষ্ট্রে হিজরত করলে আমাদের জন্য ভালো হয়? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেখানে হিজরত করার জন্য বলবে আমরা সেখানে হিজরত করে ফেলবো। আর এই কাফের নির্যাতনের মধ্যে আমরা আর থাকতে চাই না। আল্লাহু আকবার। এবার রাসূল ইসলামের কাছে 15 জনের একটা লোক এসেছে। কয় জনের? 15 জনের। এই 15 জন হচ্ছে ইসলামের মধ্যে হিজরতকারী, প্রথম হিজরতকারী দল 15 জন। এখানে ভারতের মধ্যে আসছে 7 জন হচ্ছে মহিলা। 7 জন কি?
মহিলা 11 জন ছিল, পুরুষ 11 জন ছিল কি পুরুষ। তারা বিষ্ণুর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখান থেকে হিজরত করতে চাই, আপনি আমাদেরকে এখান থেকে হিজরত করার জন্য কোন রাস্তায় গেলে আমরা নিরাপদ থাকবো আপনি আমাদেরকে বলেন। তখন রাসূলুল্লাহ ইসলাম চিন্তা করে বলেছে, এ আমার সাহাবীরা, তোমরা যদি হিজরত করতে চাও তোমরা আবিসিনিয়া হিজরত করো। কোথায় হিজরত করা বলছে? আবিসিনিয়া একটা রাষ্ট্র আছে, তোমরা সেখানে হিজরত করো। ওই সাহাবীরা সাথে সাথে সেখানে হিজরত করে চলে এলাম। কিছুদিন পরে আরো কিছু লোক সেখানে হিজরত করল। হিজরত করার পরে হিজরতকারীর সংখ্যা হয়ে গেল 101 জন। কয়জন? 101 জন। তখনকার সময়ে মক্কার মধ্যে মানুষের কোনো বসতি ছিল না, মানুষ ছিল একেবারে পাতলা পাতলা ঘর। হ্যাঁ, একটার পরে অনেক দূরত্ব বাজার রেখে আরেকটা ঘর। মানুষের সমাগম ছিল কি কম। সেখান থেকে যখন 101 জন লোক সেখান থেকে হিজরত করে ফেলেছে, এবার মক্কার মধ্যে লোকের শর্ট পড়ে গিয়েছে। যদি আপনারা এই মসজিদের মধ্যে আজকে বা 100 জন 200 জন লোক এসেছে, আগামী জুমায় যদি 100 জন শুধু লোক আসে আর 100 জন না আসে, তাহলে সবাই চিন্তা করবে না? বলবে যে অমুক লোক তো গত জুমা এখানে ছিল, আজকে নাই কেন? তারা একে সমাজের সাথে কোনো সংঘাত করে অন্য সমাজে কোনো সরে গিয়েছে কিনা, সমাজের যারা দায়িত্বশীল এরা এগুলা জানার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? কেন তাদের কি মনে কষ্ট আমাদের উপরে, কেন তারা অন্য সমাজে চলে গিয়েছে, হিজরত করেছে, আমরা জানতে চাই। তখন কাফেররাও একসাথে বসবাস করে এমন লোকের মধ্যে 101 জন লোক সেখান থেকে তখন মাইনাস হয়ে গিয়েছে। এবার তারা চিন্তায় পড়ে গিয়েছে, আমাদের এই রাষ্ট্র থেকে কিছু লোক অন্য জায়গায় চলে গিয়েছে, আমাদের রাষ্ট্রটা এখন শূন্য শূন্য হয়ে গিয়েছে, মানুষ শূন্য হয়ে গিয়েছে, আমরা তাদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবো। তারা কোথায় গিয়েছে আমরা খোঁজ করবো। এরপরে কাফেররা মিটিং এ বসলো। মিটিং এ বসার পরে তাদের মধ্যে একটা সিদ্ধান্ত হলো, তোমরা ওই লোকগুলা কোথায় গিয়েছে খোঁজ লাগাও। 2-1 জনে খবর পেয়েছে ওই লোকগুলা আবিসিনিয়ার মধ্যে হিজরত করেছে। তোমরা সেখানে 2 জন লোককে তারা ঠিক করেছে, 2 জন লোককে দায়িত্ব দিয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। একজন হচ্ছে হযরতে জাফর, তার নাম হচ্ছে কি জাফর, আবু তালেবের সন্তান, হযরত আলীর ভাই, হযরত আলী ভাই। আরেকজন হচ্ছে আমর ইবনুল আস। আমর ইবনুল আস তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তিনি পরে আবার ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি কি কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। 2 জন জাফরকে এবং আমর ইবনুল আসকে আবিসিনিয়া পাঠিয়ে দিয়েছে। এমন কিছু মুঠাঙ্গের হাদিয়া দিয়েছে, ঘুষ দিয়েছে। এখন তো মনে হয় আমাদের সমাজে, আমাদের থানায়, আমাদের কোর্টে ঘুষ চলে না, চলে না? চলে? তখনই ছিল, সেটা তখনও ছিল। ঘুষ নিয়ে গিয়েছে কোথায়? আবিসিনিয়া। কি জন্য গিয়েছে? 101 জন লোককে ফিরিয়ে আনার জন্য। এবার আবিসিনিয়ার যিনি রাষ্ট্রপ্রধান ছিল তার নাম হচ্ছে নাজ্জাশী। তার নাম কি? নাজ্জাশী। মুহাম্মদ ইসলাম বলেছে তোমরা সেখানে হিজরত করো, আর সেই রাষ্ট্রের যিনি প্রধান তার নাম হচ্ছে নাজ্জাশী। আমার জানা মতো নাজ্জাশী তোমাদের উপর নির্যাতন করবে না। রাসূল ইসলাম যেটা বলেছে সেখানে অবশ্যই শান্তি আছে, অশান্তি রাখতে পারে না। সেখানে গেল 2 জন, যাওয়ার পরে তাদেরকে ফিরিয়ে আনার জন্য গিয়েছে ঘুষ নিয়ে। নাজ্জাশীর কাছে গেল, যাওয়ার পরে তাদের নিজেদের পরিচয় দিল, আমরা আসছি মক্কা থেকে। কোথা থেকে? মক্কা থেকে এসেছি, আমরা কাফের দল, আমাদের রাষ্ট্র থেকে আপনার রাষ্ট্রের মধ্যে 101 জন লোক এখানে চলে এসেছে, আর রাষ্ট্রদ্রোহী। কথা বলেছে কি? রাষ্ট্রদ্রোহী। এরা যদি আপনার রাষ্ট্রে থাকে আপনার রাষ্ট্রের বদনাম করবে। আপনি যদি যত দ্রুত সম্ভব তাদেরকে আমাদের সাথে ফিরিয়ে দেন, আর আপনার জন্য আমরা কিছু হাদিয়া এনেছি। হাদিয়া এনেছি। এবার নাজ্জাশী কি করলাম? জাফরের কথা শুনে, আমর ইবনুল আসের কথা শুনে ওই তার গোয়েন্দা বাহিনীকে বলে দিলাম, ও আমার গোয়েন্দা বাহিনীরা, তোমরা আমার রাষ্ট্রের মধ্যে মক্কা থেকে 101 জন লোক এসেছে, তোমরা তাদেরকে ডেকে নিয়ে আসো, তাদেরকে আমার দরবারে হাজির হওয়ার জন্য বলো। একথা বলার পরে তারা কি হয়েছে? হাজির হয়েছে।
এখানে আমাদের কথা একটা স্লিপ হয়েছে। এটা বলেছেন আবু তালিবের ভাই, এটার নাম কিন্তু জাফর নয়। হ্যাঁ, আবু তালিবের সন্তানের নাম বলেছি কি জাফর। তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তিনি ওই 101 জন লোকের তিনি নেতৃত্ব দিয়েছেন। 101 জন লোক কি দিয়েছেন? নেতৃত্ব দিয়েছেন। আমর ইবনুল আসের সাথে কিন্তু কাফের নেতা আরেকটা ছিল, তার নামটা আমি ভুলে গিয়েছি। আরেকজন ছিল, তারা দুইজন। এবার জাফর ছিল 101 জন লোকের লিডার। 101 জন লোকের কি ছিল? লিডার ছিল। এবার তারা নাজ্জাশীর দরবারে হাজির হলো। হাজির হওয়ার পরে নাজ্জাশীকে বলছে, এই নাজ্জাশী, আমরা মক্কা থেকে কেন এসেছি আগে আপনি আমাদের থেকে শুনুন। আমরা এসেছি মুহাম্মদের হাতে হাত থেকে আমরা কালিমা গ্রহণ করেছি। এই জন্য এই কাফেরের বাচ্চারা আমাদেরকে কি করে? নির্যাতন করে, জুলুম করে। তাদের নির্যাতন আমরা সহ্য করতে না পেরে আপনার রাষ্ট্রের মধ্যে এসে আমরা আশ্রয় গ্রহণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। কথা বলার পরে কাফের নেতাদের থেকে বক্তব্য শুনল। কাফের নেতারা বলেছে তাদের কথা বলার পরে নাজ্জাশী কাফেরদের কথা তিনি বিশ্বাস করতে পারছে না। এরপরে জাফর ইবনে আবি তালিব তিনি সূরা নিসা, সূরা মরিয়মে প্রথমে দুই একটা আয়াত তেলাওয়াত করে নাজ্জাশীকে শুনিয়েছেন। এই আয়াতগুলো শোনার পরে নাজ্জাশী হতভম্ব হয়ে, তিনি আবেগে আপ্লুত হয়ে তার দুই চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। নাজ্জাশী বলেছে, আমি রাষ্ট্রে দুনিয়াতে আসার পরে, আমি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে আমি এইরকম কোনো বক্তব্য শুনি নাই। এই বক্তব্য কোনো মানুষের হতে পারে না, একমাত্র আল্লাহর বক্তব্য ছাড়া। কন্যা সুবহানাল্লাহ। একথা বলার পরে তখন নাজ্জাশী বলেছে, এই কাফের নেতা তোমাদের ঘুষগুলা নিয়ে যাও, তোমাদের কথা আমি বিশ্বাস করি না। তোমাদের দুইজনের কথায় আমি 101 জন লোকের উপরে অভিচার করতে পারি না। তোমাদের ঘুষগুলা নিয়ে তোমরা যাও। এই 101 জন লোককে আমি আজকে আমার সিংহাসন থেকে ঘোষণা দিলাম, এই 101 জন লোক মক্কার লোকগুলো আমার এখানে আশ্রয় গ্রহণ করেছে, তারা আমার রাষ্ট্রীয় মেহমান। কন্যা সুবহানাল্লাহ। ওই কাফের নেতা যাওয়ার পরে তাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। নাজ্জাশী 101 জন লোকের খবরে নিতেন না, তারা যাওয়ার কারণে 101 জন লোকের খবর পেয়েছে, তাদের সম্মান বেড়ে গিয়েছে। এরপর থেকে আমরা আগামী জুমায় আলোচনা শুরু করব। আজকে যা বলেছি এগুলো আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।